তাদের বিপক্ষেও নামতে গিয়ে বাংলাদেশ 10 বার ভাবে, তারা সাহস করে না গণমাধ্যম বলতে পারে না ক্রিকেটাররা বলতে পারে যে বাংলাদেশের টপ 6 কে খেলবো, হেসে খেলে জিম্বাবুয়েকে হারাবো। গেল 20-22 বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেখানে ছিল প্রায় সেখানেই আছে, খুব বেশি এগিয়ে যায়নি। আর সেজন্য বেশ পরিবর্তন দরকার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন এভাবে বলেন, তখন বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলার অনেক বড় সুযোগ তৈরি হয়। প্রশ্ন তোলার সময় আছে, তবে জিম্বাবুয়ে ম্যাচের আগেই প্রশ্নগুলো না তুলছি। কিন্তু শান্তর কথাটা সবার মনে রাখা জরুরি। যেটা মনে রাখা আরো বেশি জরুরি, ম্যাচ শুরুর 48 ঘন্টা আগে ফিল সিমন্স দ্য কোচ, প্রচন্ড গরম, তিনি স্পিন সহায়ক উইকেট না, বরং স্পোর্টিং উইকেটে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজটা খেলা হোক, এরকম একটা কথা বলেছেন। এটা একটা স্পষ্ট মেসেজ যে গ্লোবাল কনটেক্সটে আপনি যখন বড় দল হতে চাইবেন, তখন আপনাকে ভালো উইকেটে খেলতে হবে। শুধুমাত্র নিজের দেশের কন্ডিশনের সুবিধা নিয়ে স্পিন সহায়ক উইকেট বানিয়ে এক পেসার খেলিয়ে 4 স্পিনার নামিয়ে দিয়ে ফল পাওয়া বাংলাদেশ পেয়েছেও, কিন্তু লং রানে সেটা কতটুকু কাজে লাগে? কাজে লাগে না বলেই জিম্বাবুয়ের মতো এরকম একটা খর্বাকৃতির দলের সঙ্গে, যে দলটা তাদের সবশেষ 10 টেস্টের 8টা হেরেছে, যে দলটার সঙ্গে বড় টেস্ট প্লেইং দলগুলো ক্রিকেট খেলতে চায় না, তাদের বিপক্ষেও নামতে গিয়ে বাংলাদেশ 10 বার ভাবে, প্যানিক ফিল করে, প্রেশার ফিল করে। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের হেসে খেলে জেতা উচিত, এটা সাহস করে না গণমাধ্যম বলতে পারে না ক্রিকেটাররা বলতে পারে। সো ব্যাক ইন টু দ্য স্কোয়ার ওয়ান, স্পোর্টিং উইকেট, ভালো উইকেটে খেলতে হবে। যদি এরকম উইকেটে খেলা হয়, তাহলে বেস্ট 11-এ সম্ভাব্য কন্টেন্ডার কে কে? লাস্ট টাইম শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন সিলেটের মাঠে খেলেছিল, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে শরীফুল, খালেদ, নাহিদ রানা, 3 পেসার নিয়ে বাংলাদেশ তাদের বেস্ট 11 সাজিয়েছিল। সেখানে একটা ব্যাপার খুব সিগনিফিকেন্ট ছিল যে শরীফুল, তিনি বাকি দুইজনের চেয়ে খারাপ বল করেছিলেন। নাহিদ রানা, যাকে নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, সেই নাহিদ রানা 2 ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন, খালেদ 3 উইকেট পেয়েছিলেন। এখন উল্টো করে যদি আমরা হিসেব করি, নাহিদ রানা নিশ্চিত বেস্ট 11-এ, এবং তার সঙ্গে হাসান মাহমুদও মোটামুটি নিশ্চিত। থার্ড সিমারকে, অনেকে হয়তো খালেদের কথা বলবেন, এর আগে এই মাঠে খেলেছেন, অভিজ্ঞতা রয়েছে এবং হোম গ্রোন বয়, সিলেটে খেলা, খালেদ সিলেটের মানুষ। কিন্তু কেন যেন মনে হচ্ছে ওই জায়গাটাতে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে একটু বেটার ব্যাটসম্যানশিপের কারণে তানজিম সাকিবকে যদি খেলিয়ে দেওয়া হয়, সারপ্রাইজ হওয়ার কিছু থাকবে না। সেকেন্ড থিংটা হচ্ছে যে তাইজুল, তার থাকাটা অবধারিত, এবং 3 পেসার তাইজুলের সঙ্গে নাম্বার 7-এ মিরাজ। এই যদি হয় লাইন আপ, সেই ক্ষেত্রে বাংলাদেশের টপ 6 কে, এখানে হচ্ছে সবচেয়ে বড় চিন্তার জায়গাটা তৈরি হয়। চিন্তার জায়গাটা এই কারণে তৈরি হয় যে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং ফর্ম এতটাই খারাপ যে আপনি সাদমানকে খেলাবেন, জাকিরকে খেলাবেন, নাকি জয়কে খেলাবেন, কাকে খেলাবেন? এই চিন্তাটা টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন সবার জন্য অনেক বড় একটা চাপ হয়ে দেখা দেয়। আপনি যদি তর্কের খাতিরে ধরে নেন যে সাদমানের সঙ্গে জয় ওপেন করবেন, নাম্বার 3-তে ডেফিনেটলি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, এবং 4-5 এই জায়গাটা বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে কতটুকু ভালো করবে সেটা অনেকটাই নিশ্চিত করে দেবে। কেন আমি কথাটা বলছি? মুশফিক এবং মুমিনুল দুজনের জিম্বাবুয়ের বিপক্ষে গড় 57-58 এরকম। তাহলে নাম্বার 6-এ কে? জাকির আলী অনেক জিনিস সবশেষ 6 ইনিংসে বোধহয় 3টা 50 করেছেন, তার থাকাটা মোটামুটি নিশ্চিত। সো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের বেস্ট পসিবল লাইন আপ, যেখানে 3 জন সিমার খেলানো হবে। বাট অ্যাবাভ এভরিথিং, আপনি বেস্ট 11 যেভাবেই গঠন করেন, যাকেই রাখেন, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে, জিম্বাবুয়ের মতো খর্বাকৃতি দলের বিপক্ষে বছরের প্রথম টেস্ট যখন আপনি খেলতে নামেন বা নামবেন, ওই মাইন্ডসেট আপ থাকাটা খুব ইম্পর্টেন্ট যে আমরা মাঠে নামবো, খেলবো, হেসে খেলে জিম্বাবুয়েকে হারাবো। সেটা যদি বাংলাদেশ করতে পারে, সেটাই হবে বাংলাদেশের সাকসেস। শুধু টেস্ট সিরিজ কিংবা টেস্ট ম্যাচ জেতা না, জিম্বাবুয়েকে বলে কয়ে দুমড়ে মুচড়ে দিয়ে হারাতে হবে। কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষেও যদি বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ বা এই টিম ধুকে প্রেসারে পড়ে এবং মনে হয় ম্যাচটা কিংবা টেস্ট সিরিজটা হেরে যাচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিকার অর্থেই দুঃখজনক হবে।